গেমিং করার সময় হঠাৎ ফোন এত গরম হয়ে যায় যে হাতে ধরাই কঠিন হয়ে পড়ে, তাই না? অনেকেই ভাবেন এটা মানে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আসল কারণ সম্পূর্ণ আলাদা হতে পারে। আজকে আমি দেখাবো আসল 7টা কারণ আর প্রতিটার সহজ সমাধান। চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটা আপনার ফোনকে অনেক সময় বাঁচাতে পারে। ফোনে গেমিং করার সময় অনেক সময় এতই গরম হয়ে যায় যে হাত দিয়ে ধরাই যায় না। ফার্স্ট অফ অল, হেভি গেমিং। গেম খেলার সময় ফোনের প্রসেসর সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে, যার ফলে স্বাভাবিকভাবেই তাপ উৎপন্ন হয়। এটা পুরোপুরি বন্ধ করা সম্ভব না, তবে কমানো যায়। গেম খেলার সময় গ্রাফিক্স সেটিংস মিডিয়াম বা লো রাখুন, আর প্রতি 40 মিনিট পর পর এটাকে বন্ধ রাখুন, যাতে ফোন ঠান্ডা হওয়ার সময় পায়। সেকেন্ড স্টেপ, চার্জ দেওয়ার সময় ব্যবহার করি। অনেকেই চার্জে বসিয়ে সাথে সাথে গেম খেলেন বা ভিডিও দেখেন। এটা ফোনকে দ্বিগুণ গরম করে দেয়, কারণ একদিকে চার্জিং সার্কিট কাজ করছে আর একদিকে প্রসেসর ও ভারী কাজ করছে। চেষ্টা করুন চার্জ দেওয়ার সময় ফোন যতটা সম্ভব কম ব্যবহার করতে, বিশেষ করে হেভি অ্যাপ এড়িয়ে চলুন। থার্ড স্টেপ, ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ। অনেক অ্যাপ আমরা ব্যবহার করি না, সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে আর প্রসেসরকে ব্যস্ত রাখে। সেটিংসে ব্যাটারি সেকশনে গিয়ে ব্যাটারি ইউজ চেক করুন, কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ করছে দেখুন, আর সেগুলোকে বন্ধ করে দিন বা প্রয়োজন না হলে আনইনস্টল করে দিন। ফোর্থ স্টেপ, ফোন কাভার বা কেস। মোটা বা প্লাস্টিকের কাভার ফোনের তাপ বের হতে বাধা দেয়, ফলে ভেতরে তাপ জমে থাকে। গেমিং করার সময় বা ফোন বেশি গরম হলে সাময়িকভাবে কাভার খুলে রাখুন, এতে তাপ দ্রুত বেরিয়ে যেতে পারবে। 5 স্টেপ, স্ক্রিন ব্রাইটনেস বেশি রাখা। টিকটক ব্রাইটনেস স্ক্রিনকে বেশি পাওয়ার কনফিডেন্স করাতে বাধ্য করে, যা তাপ উৎপন্ন করে। ব্রাইটনেস অটো মোডে রাখুন বা প্রয়োজনের বেশি বাড়িয়ে রাখবেন না। 6 স্টেপ, দুর্বল নেটওয়ার্ক সিগন্যাল। যখন নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল থাকে, তখন ফোন বেশি পাওয়ার খরচ করে সিগন্যাল খোঁজার চেষ্টা করে, যেটা গরম হওয়ার একটা কম পরিচিত কারণ। দুর্বল নেটওয়ার্ক এড়িয়ে থাকলে সম্ভব হলে ওয়াইফাই ব্যবহার করুন বা এয়ারপ্লেন মোড কিছুক্ষণের জন্য অন অফ করে নেটওয়ার্ক রিফ্রেশ করুন। 7th স্টেপ, সরাসরি রোদে বা গরম জায়গায় ফোন রাখা। অনেকেই এই বিষয়টা খেয়াল করেন না, কিন্তু গাড়ির ড্যাশবোর্ডে বা রোদে ফোন রাখলে এমনিতেই তাপমাত্রা অনেক বেড়ে যায়। ফোন সবসময় ছায়াযুক্ত বা ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন। এবার বলি, যদি ফোন হঠাৎ অতিরিক্ত গরম হয়ে যায় এবং জরুরি অবস্থায় কি করবেন। প্রথমে সাথে সাথে সব চলমান অ্যাপ বন্ধ করে দিন, কাভার খুলে ফেলুন, স্ক্রিন অফ করে ফোনটা কয়েক মিনিট রেখে দিন। কখনোই ফ্রিজে বা বরফে ফোন ঠান্ডা করার চেষ্টা করবেন না, এতে ভেতরে আর্দ্রতা জমে ফোনের বড় ক্ষতি হতে পারে। স্বাভাবিক তাপমাত্রায় রেখে ধীরে ধীরে ঠান্ডা হতে দিন। এই 7টা কারণ ও সমাধান যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনার ফোন অনেক কম গরম হবে আর দীর্ঘমেয়াদে পারফরমেন্স ভালো থাকবে। আজকের ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন আর কমেন্টে জানান আপনার ফোন কোন সময় সবচেয়ে বেশি গরম হয়। এই ধরনের আরও প্র্যাকটিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে।